সবাইকে 11তম ক্লাসে স্বাগত। আজকে আমরা দেখব HTML এর ফেভাইকন। তো HTML এর ফেভাইকনটা কি এটা প্রথমে আমাদের বুঝতে হলে আমরা যদি একটা ওয়েবসাইটের লক্ষ্য করি, এখানে এই যে ট্যাবটিতে একটি ছোট্ট করে ছবি দেওয়া আছে, এটাই হচ্ছে মূলত ফেভাইকন। স্বাভাবিকভাবে আমরা যখন ফেভাইকন ইউজ করব না, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ছবি দেওয়া নেই। তো আমরা যদি কোনো ছবি এভাবে টাইটেলের ট্যাবটাতে দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ফেভাইকন এলিমেন্ট ইউজ করতে হবে। ফেভাইকনটা ইউজ করার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে হেড ট্যাগের মধ্যে আমাদের একটি লিঙ্ক ট্যাগ নিতে হবে এবং লিঙ্ক ট্যাগের মধ্যে রিলেশন নামে একটি অ্যাট্রিবিউট, href নামে একটি অ্যাট্রিবিউট এবং টাইপ নামে আরেকটি অ্যাট্রিবিউট, তিনটি অ্যাট্রিবিউট নিতে হবে। তো রিলেশন অ্যাট্রিবিউটে এখানে আমরা শর্টকাট স্পেস দিয়ে আইকন এবং আমাদের যে href রয়েছে একটি রোস নামে png ফরম্যাটের ছবি রাখছি। তো এটা আমরা এখানে দেখাই দিব। সেক্ষেত্রে আমরা লিখব rows.png। এরপরে যে টাইপ নামে অ্যাট্রিবিউট রয়েছে এখানে বলে দিয়েছে যে এটি একটি হচ্ছে আইকন হবে, image/x আইকন। তো আমরা যদি এটি দিয়ে সেভ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে HTML যে ফাইলটা রয়েছে, আমরা যদি রিফ্রেশ করি দেখতে পাবো এখানে একটি ছোট্ট করে রোসের আইকন চলে আসছে। তো একটি ওয়েবসাইটে আমাদের যখন একটি ওয়েবসাইট আমরা তৈরি করব বা একটি ওয়েব টেমপ্লেট তৈরি করব, সেই ক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইটের লোগো হবে বা কোম্পানির লোগোটা হবে, সেই লোগো থেকে আমরা একটি আইকন বের করে নিব। সেটি আমরা ফেভাইকন হিসেবে ইউজ করব, যার ফলে আমরা যখন প্রত্যেকটি ট্যাবে যাব, আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটি পেজের ট্যাবে যাব, লাইক প্রথম আলোটাতে আমরা যেমন দেখতে পাচ্ছি, আমরা যে কোনো একটি পেজে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফেভাইকনটা আমাদের শো করতেছে। তো এই ফেভাইকনটা ইউজ করার জন্যই আমাদের এই লিঙ্ক ট্যাগটি ইউজ করতে হবে। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।